হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। ফ্রেন্ডস, আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে আপনাদের হাতে থাকা স্মার্টফোনটির মাধ্যমে আপনারা মাত্র 2 মিনিটের মধ্যে একটি এইচডি স্টাইলিশ থাম্বনেল ক্রিয়েট করতে পারবেন, বানাতে পারবেন। একটি খুব ভালো মানের থাম্বনেল বানাতে পারবেন আপনাদের ইউটিউব ভিডিওতে সেট আপ করার জন্য বা ইউটিউব চ্যানেলের দরকার হয় একটি থাম্বনেল। তো চলুন আমরা ডিসপ্লেতে চলে যাই। তো দেখুন আমরা ডিসপ্লেতে চলে আসলাম। এর জন্য আপনাকে পিকআর্ট অ্যাপসটির সাহায্য নিতে হবে। আমি এই অ্যাপসটির লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওখান থেকে আপনারা এক ক্লিকে ডাউনলোড করে নেবেন পিকআর্ট। ওকে, অ্যাপসটি কিন্তু আপনারা সবাই চিনেন বা জানেন। আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, দেখতে পাচ্ছেন। অ্যাপসটিতে প্রবেশ করার পর প্লাস আইকনে ক্লিক করে এখানে চলে আসবেন এবং ওই অপশনটিতে আপনি ক্লিক করে দেবেন। আমি সব রেড মার্ক দিয়ে দেখিয়ে দেবো, আপনারা সব দেখে নেবেন। ওকে, আর আমি তো বলেই দেবো আপনাদের। এখন ওখানে একটা ক্লিক করে দেবেন, এখান থেকে কাস্টম থাম্বনেলে ক্লিক করে দেবেন। করে দেওয়ার পর এখানে যা কিছুই থাকুক এখান থেকে আপনি 1280x720 বানিয়ে এখানে ওকেতে ক্লিক করে দেবেন। তারপর আপনাকে একটি ইন্টারফেসে নিয়ে যাওয়া হবে। ওখানে উপরের ডান পাশে দেখবেন, উপরের ডান পাশে একটি তীর চিহ্ন, ওখানে ক্লিক করলেই আপনার থাম্বনেলটা এখানে একটা সাইজ নিয়ে চলে আসবে, কি একটা পারফেক্ট সাইজ। তারপরে এই হোয়াইট কালারটা চেঞ্জ করতে হলে নিচে ক্লিক করে দেবেন। এখান থেকে যে কোনো একটা কালার আপনি চুজ করে দিতে পারেন, বিভিন্ন কালার আছে। ওকে, নিচে উপরের কালারগুলো আপনি ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে পারেন। আমি এখান থেকে এক্সাম্পল হিসেবে একটি কালার চুজ করে নিচ্ছি, যাই হোক আপনাদের দেখানোর স্বরূপ। তো চুজ করার পরে আপনি টিক মার্কে ক্লিক করে দেবেন। আমি কিন্তু সব মার্ক করে দেখাচ্ছি, আপনারা মার্কগুলো ফলো করবেন। তারপর নিচে আপনি ওখানে একটা ক্লিক করে দেবেন। তারপর আপনি উপরে ওই বক্সে ক্লিক করবেন, তারপর ফুলে ক্লিক করবেন। ওকে, দেখতে পাচ্ছেন আমি বক্সে ক্লিক করি, এখন ফুলে ক্লিক করার পর ওকেতে ক্লিক করে দিবেন। তাহলে এখান থেকে আপনি কালারটা চুজ করতে পারবেন এবং আপনি এখানে সেট আপ করে দেবেন। কর্নার থেকে টান দিয়ে কর্নারে নিয়ে আসবেন। দেখেন আমি নিয়ে আসলাম। এখানে দেখেন ওখানে কিন্তু ফুললি ওই কালার হয়ে গেছে। তারপর উপরে ডান পাশের তীর চিহ্নতে একটা ক্লিক করে দেবেন। তারপর এডিট ইমেজ, ওকে, ওখানে একটা ক্লিক করে দেওয়ার পর আপনার ইমেজটা কিন্তু মোটামুটি এই কালারে টোটালি হয়ে যাবে, দেখতে পাচ্ছেন। এখন কিন্তু এখানে আমরা লিখবো অ্যান্ড কোনো ইমেজ অ্যাড করবে। দেখেন অ্যাড ইমেজে একটা ক্লিক করে দেবেন। কোনো ইমেজ সেট আপ করতে চাইলে আমি গ্যালারি থেকে একটা ইমেজ আনলাম, এখানে টিক মার্ক দিয়ে দেবেন। আপনারা পছন্দ মতো ইমেজ নিয়ে আসবেন। আমি একটা পিএনজি ইমেজ নিয়ে আসছি, তো দেখতে পাচ্ছেন। তারপর ড্র অপশনে ক্লিক করে দেবেন। কিছু আমি একটা শেপ বসাতে চাই, কিছু শেপ। তারপর এখান থেকে শেপের কালারগুলো আপনি চুজ করবেন। ওকে, তো আপনি যে কোনো কালার রেখে দিতে পারেন। আমি পিঙ্ক কালারের একটা শেপ দিয়ে দিচ্ছি এক্সাম্পল হিসেবে। এখান থেকে তার সেম ফুল করে দেবেন, আবার ফুল করে ওকে তো ক্লিক করে দেবেন। করে দেওয়ার পর এখানে শেপগুলো আপনি আপনার সাইজ মতো রেখে দেবেন। এখানে দেখতে পাচ্ছেন হাত দিয়ে টেনে টেনে শেপগুলো বসিয়ে দেবেন। ওকে, আমার কিন্তু সব মার্ক করে দেখিয়ে দিচ্ছি, আপনারা সব মার্কগুলো ফলো করবেন। আপনারা আশা করি সুন্দরভাবে পেরে যাবেন। ওকে, আপনার শেপগুলো এরকম আপনাদের মনের মতো জায়গা মতো বসিয়ে নেবেন, কতটুকু আপনারা লিখতে চান। অবশ্যই থাম্বনেলে শর্টকাটে সব কিছু লিখবেন, থাম্বনেলে বেশি বিস্তারিত কিছু লিখবেন। ওকে, এই শেপগুলো আমি দুইটা দিল, আর একটা দিতে চাই, এই তিনটা দেবো। এটা অন্য কালার চেঞ্জ করতে হলে ওখানে ক্লিক করে আপনি যে কোনো কালার দিয়ে দিতে পারেন। ওকে, আমি এখানে কালার দিয়ে দিলাম তিনটা। তারপর উপরে টিক চিহ্নে তো ক্লিক করে দিলাম যাতে এগুলো না নড়াচড়া করে। হ্যাঁ, তারপর আমি এখানে লেখার জন্য এখানে ওই টেক্সট বাটন দেখতে পাচ্ছেন, ওখানে একটা ক্লিক করে দেবেন টেক্সট। তো ওখানে ক্লিক করে দেওয়ার পর আপনার টেক্সটের কিবোর্ড চলে আসবে। ওখানে আপনারা যা খুশি লিখতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী। আমি এখানে লিখলাম হাউ টু ডাউনলোড। ওকে, তো আমি টোটাল দেখতে পাচ্ছেন আমি তিনটা শেপে আমি তিনটা টেক্সট বসাবো যাতে সুন্দর দেখায়। এই লেখাটা আপনি স্টাইলিশ করতে পারেন। এখানে আপনি কালার, তারপর ফন্ট, ওইখানে অনেক অপশন পেয়ে যাবেন। ওখানে ক্লিক করে আপনি এগুলো সুন্দর করতে পারেন আপনার মনের মতো। তারপর নিচে দেখতে পাচ্ছেন কালারের যে সেটিংসগুলো, ওখান থেকে আপনি ঠিকঠাক করে আপনার মনের মতো কালারের ইয়াগুলা দিতে পারবেন। ফন্টের লেখাগুলোর কালার কম বেশি করতে পারবেন। নিচে দেখতে পাচ্ছেন অনেকগুলো কালার আছে, ওখানে আপনি আপনার মনের মতো দিয়ে দেবেন। আমি মেবি সব দেখাতে গেলে আসলে সময়ের সঙ্গে পারবো না, আপনাদের একটা ধারণা আমি দিয়ে দেবো যাতে করে আপনি পারেন খুব সহজে। ওকে, তো দেখতে পাচ্ছেন এখান থেকে আমি যদি লেখাটা একটু ডিজাইন করতে চাই, এর জন্য আমি সব নিচে কিন্তু এগুলো ইউজ করতে পারি, কালারগুলো চেঞ্জ করতে পারি। এখানে দেখতে পাচ্ছেন নিচে মার্ক করে দিচ্ছি, ওইগুলো আপনি একটু ফলো করবেন, পেরে যাবেন। আপনার মোবাইল সম্বন্ধে একটু ধারণা থাকলে সব পেরে যাবেন। ওকে, তো দেখেন লিখলাম। এখন আমরা কিন্তু সেভ করে দেবো। ওই সেভ অপশনে ক্লিক করে আমরা কিন্তু এটা সেভ আবার ক্লিক করে দেবো। তারপর গ্যালারিতে নিয়ে যাবো। ওকে, সেভ ফ্রম গ্যালারি, ওখানে গ্যালারিতে একটা ক্লিক করে দেবো, আমাদের কিন্তু গ্যালারিতে চলে যাবে। তারপর আমরা যে কোনো ইউটিউব ভিডিওতে এগুলো কিন্তু সেট আপ করে দিতে পারবো। তো এখন আমি আপনাদের দেখাই যে আমাদের আদৌ আসছে কিনা গ্যালারিতে। আমি গ্যালারিতে চলে আসলাম। তো এখন আমি আপনাদের দেখাবো। তো অ্যালবামে চলে গেলাম। তো অ্যালবামে যাওয়ার পরে একটু দেখতে পাচ্ছেন আমার কিন্তু ফুল এইচডি 3Dতে হয়ে গেছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ফুল এইচডি। তো বন্ধুরা এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন, কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আপনাদের যে কোনো গুরুত্বপূর্ণ মতামত।